منازلهم إن الله زوالي الأرض فرأيت مشارق الأرض ومغاربها এ কাফেরের দল কি প্রশ্ন করবি রে তিনটা প্রশ্ন শুধু আমার নবুয়তের সাক্ষীর জন্য নিয়ে আসলি রে কোন সময় গেলি কোন সময় তোরা মক্কা মুআজ্জামা থেকে গেলি সাথে করে কি নিয়ে গেলি কতবার রাস্তায় প্রস্রাব করলি পায়খানা করলি তিন মাসের ভিতরে কি কি খাইলি কোন করডে ঘুমিয়ে আসলি ওইটা পর্যন্ত নবী বলতে পারবা সুবহানাল্লাহ আমার নবী ডাক দিতে আরম্ভ করলেন জুলকারনাইনকে আমার আল্লাহ এমন একটা শক্তি দিয়েছিল এমন একটা সামর্থ্য দিয়েছিল ফরহেজগার বাদশা বাবা ফরহেজগার মুসলিম বাদশা পৃথিবীর জমিনের বাদশা আমার আল্লাহ বানাই দিল জুলকারনাইন সর্বপ্রথম পৃথিবীর দক্ষিণ দিকে যাইতে আরম্ভ করলো সফর করতে আরম্ভ করলো পৃথিবীর জমিনটা যে জায়গায় শেষ হয়ে গেল আমার আল্লাহ ওই জায়গা পর্যন্ত দক্ষিণ অঞ্চলে জুলকারনাইনকে নিতে আরম্ভ করলো বাবা ওখান থেকে উনি ফিরে পশ্চিম দিকে যাইতে আরম্ভ করলো আমার আল্লাহ এটি বলল মাগরিব আশ-শামসি যেখানে সূর্য ডুবে রে পৃথিবীর জমিন কোনো মানুষ বলতে পারবে না কোন জায়গার ভিতরে সূর্য ডুবে কোন জায়গা থেকে উদয় হয় আমার নবী কামলিওয়ালার মাধ্যমে বাবা আমার আল্লাহ আয়াতে পাক নাজিল করে দিয়ে বুঝিয়ে দিয়েছেন কোথায় সূর্য ওঠে কোথায় সূর্য ডুবে এই পৃথিবীর জমিনের কোনো সাধারণ মানুষ কেন সাধারণ বাদশা কেন কেউ জানে না কিন্তু আমি জুলকারনাইনকে জানাইয়া দিয়েছি সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে শুধু আমি জুলকারনাইনকে জানাই দিছি এমন না আমি বাস্তবে তারে সফর করে আনছি কোন জায়গায় সূর্য ওঠে কোন জায়গায় সূর্য ডুবে আমি আল্লাহ জুলকারনাইনকে হেঁটে হেঁটে পরিদর্শন করায় এনেছি সুবহানাল্লাহ আমার নবীজি বলতে লাগলেন কাফেরের দল পৃথিবীর উত্তরাঞ্চলে মনে রাখবেন উত্তরাঞ্চলে যাইতে যখন আরম্ভ করলেন উত্তরাঞ্চলে যাইয়া বাবা একটা বৈঠকখানার ভিতরে উনি মিটিং করতে লাগলেন আমার আল্লাহ আমি জুলকারনাইনকে পৃথিবীর পূর্ব দিক দেখাইলো আমার আল্লাহ দক্ষিণ দিক দেখাইলো আমার আল্লাহ পশ্চিম দিক দেখাইলো এবার উত্তর দিকে যাইতে আরম্ভ করলাম উত্তরের মোটামুটি কাছাকাছি চলে আসলাম পৃথিবীর শেষ প্রান্ততে আমি চলে আসলাম বাবা উজরি নাজির যারা আছে আলেম ওলামা যারা আছে তাদেরকে প্রশ্ন করতে আরম্ভ করলো তোমাদের যত কোনো জ্ঞান থাকে রে কোনো পারদর্শী কোনো কিছু যদি থাকে এবং কোনো নবীর যদি ওসিয়তনামা থাকে কোনো নবীর যদি ফলক থাকে কোনো নবীর যদি সহিফা থাকে আমার কাছে পেশ করতে পারো তখন লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে জুলকারনাইন গো আমার আল্লাহ এমন একটা ঝর্ণা বানাইছে আমার আল্লাহ এমন একটা ঝর্ণা বানাইছে ওই ঝর্ণাটা আদম আলাইহিস সালামের ওসিয়তের ভিতরে আছে সহিফার ভিতরে আছে পলকের ভিতরে আছে পলকটা কি রে বাবা সহিফাটা কি আমার আল্লাহ আদম আলাইহিস সালামের কাছে যে ওহী পাঠাইছে ওইটাকে সহিফা বা পলক বলা হয় এবং আদম আলাইহিস সালাম যে আদম আলাইহিস সালাম উম্মতের জন্য যে ওসিয়ত লিখে গেছেন ছেলেরা কিভাবে চলাফেরা করবে ওইটা হলো ওসিয়তনামা বাবা লুকমান আলাইহিস সালাম ওসিয়তনামা তেলাওয়াত করতে আরম্ভ করলো বাদশা জুলকারনাইন শুনতে আরম্ভ করলো ওসিয়তনামা পড়ে পড়ে বাদশার দরবারে লুকমান আলাইহিস সালাম বলে বাদশা জুলকারনাইন আমার আল্লাহ এমন একটা ঝর্ণা বানাইলো ওই ঝর্ণাটা দুধের চেয়ে সাদা হবে মধুর চেয়ে মিষ্টি হবে গো মাখনের চেয়ে আরো নরম হবে মেশকে আম্বরের চেয়ে আরো ঘ্রাণ হবে ওই এই যে ঝর্ণাটা আমার আল্লাহ বানাইলো একবারে যদি পান করতে পারেন বাদশা জুলকারনাইন কিয়ামত পর্যন্ত আর আপনি ইন্তেকাল করবেন না সুবহানাল্লাহ উনি চিন্তা করছে তো এটা তো দরকার এটা কোন জায়গাতে আছে সারা পৃথিবী ঘুরে লাইছি এটা যদি খাইতাম পারি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ হায়াতটা বাড়াই দিতে বিচার তো ভালো করে করুম কথা কয় না আমাদের একটা নফস আছে কিতা আছে মন আর কি কন্যা কিতা নফস ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আমার আল্লাহ একটা নফস দিছে মন দিছে এটা নাবির গভীরে নাবির কথা কয় না নাবির মূলে এটা হলো নফস বাম দিকে কলব খালি হাড়ে চিনচিনে ব্যথা করলে ডাক্তারের কাছে গেলেই কই এখানে হাড়
নাহলে হার্টের কোনো কবর টবর লন না। আরে হার্টের ভিতরে আলিফ লাম লাম হা তার জবর খাড়া এক পৃষ্ঠায় লেখা, আরেক পৃষ্ঠায় মিম দাল মিম হা মোহাম্মদ নবী কামলিওয়ালার নাম লেখা। সুবহানাল্লাহ বলেন না। এই কলবটা হলো হরিদ্রা কালার। কন্যা কি কালার? কথা হয় না। হরিদ্রা কালার সবের আছে মানে হিন্দুরারও আছে, কলব আছে, সমস্যা নাই। এই পৃথিবীর জমিনে যত হিন্দু বুদ্ধ খ্রিস্টান যত ধরনের মানুষ আছে পৃথিবীর জমিনে আসার আগ পর্যন্ত মার গর্ভ পর্যন্ত সবাই মুসলমান। কথা কয় না? মার গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় হইতে আরম্ভ করে। বাপ যদি হিন্দু হয় তাকে হিন্দু হিন্দু বানায়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানায়। তাহলে পৃথিবীর জমিনে যা আছে মূলত সব কি ছিল? জোরে তো কথা কয় না। সব কি? সব মুসলমান। কিন্তু পৃথিবীর জমিনে হাঁটি হাঁটি পা পা করে বড় হইতে হইতে এটা গেছে হিমাদাসাদ, এটা গেছে ইমাদাসাদ, এটা গেছে মন্দিরও, এটা গেছে গিজরাত। কথা হয় এই এদিক সেদিক যাইতে যাইতে গিয়ে সেটা এটা হয়ে গেছে হিন্দু, এটা হয়েছে খ্রিস্টান, এটা হয়েছে বুদ্ধ, এটা হয়েছে হিডা। তুমি যেটা কইছো এটা রাগ করতেছি না আপনারা? মানে আমি নাম কইতাম না, আমি কই নাই লেগে কোনো সময় আমি কই না। কারণ আমার নবীজি দাওয়াত দিছেন, কারে দিছে? কাফেররারে। কারে দিছে? যদি হইতো নবী যে সময় বিদায় হজ্জে আসছে ক্ষমতা কি ক্ষমা ছিল সময়? এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছিল, ইয়া রাসূলুল্লাহ, যেটি মক্কার বড় বড় কাফেরটি আপনার ডিস্টার্ব করছে, আমার তো শরীরের গুস্তে কামড়াইতেছে, মনটা করতেছে ফাইরা লিতাম ধরে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীজি কয়, সাহস ফাইলিছু দিকে, ক্ষমতা ফাইলিছু দিকে ফাইরা লেও না। আমি নবী যা জানি তুমি তা জানো না, একটু অপেক্ষা করো না, কয়েকদিন থাকতে আরম্ভ করো। কয়েকদিন যখন থাকবা দেখবা ওটু এরা আমার নবীর আদর্শ দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মাঝে মাঝে কিছু জজবারও দরকার আছে। সাহাবী সব নরম হইলে আবার কাফেররে মারলো কেডা? কথা কয় না কেরে? আমারে বাবারা বন্ধুরা নেই, মনে রাখবেন লুকমান আলাইহিস সালাম বলতেছে, বাদশা জুলকারনাইন রে বাদশা, দুধের চেয়ে সাদা হবে নহরের পানি, মধুর চেয়ে মিষ্টি হবে, মাখনের চেয়ে নরম, মেশকে আম্বরের চেয়ে গ্রাণ। আপনি যদি ওইটা পান করেন আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায়া দিব। জুলকারনাইন ডাক দিয়ে বলে, লুকমান রে, তুমি তো আমার প্রথম উজির তোমারে বানাই নিলাম, কোন জায়গায় পাওয়া যাইব? এবারে লুকমান আলাইহিস সালাম টিপা দেখছে, মানে গরম পানিতে ফোড়াটা দইলে আরাম হইব নি। গরম পানিটা দিয়ে ফোড়াটার চতুর্দিক দিয়ে যখন একটু দইয়া টুইয়া দিছে, এটা ঘুরাইস না, ঘুরাইলে মনোযোগ যাইব গা। ফোড়ার চতুর্দিক দিয়ে যখন গরম পানি দিয়ে দইয়া দিছে, তখন বেড়া করে আরামে ওই ফার্মেসির পিছে একটা থাকে না কোস্তা ঘুমাইবার, একবারে ঘুমাই গেছে গা। ঘুম থেকে উঠতে কই রে, বেদনা কিন্তু বাইরে আছে গা। কথা কয় না কে রে? গরম পানি দিয়ে প্রথম যখন দইছিন তখন কি লাগছিল? ঘুমটা যখন ছুটে গেছে গা, কয়ে কই দুইজনও ধরে রাখতে না, কয়ে খামড়া করলো এ দরবা, মানে দুইবার সাথে সাথে একটা আরাম লাগছি না। এখন যে বেদনা আরম্ভ হইছে আমি তো টিকতে পারতাছি না। বেড়ে আমার কাছে কইছে, আমি কি এরপরে তাড়াতাড়ি অভিনজুল হয়ে গেছে আমার সিল্লির যন্ত্রণা। এক ডাক্তারের কাছে গেছি, বেজাল্লা ডাক্তার কয়, যে ফোরা এটা যদি গালন লাগে রাত মান শিশু, এটা যখন টিফা আরম্ভ করুম রে তখন আমার কিন্তু মারব। আসতেছেন না কথা তো আর আমি এমনি কোনো সময় কই না, ফুরার কথা ওয়াজ কবি লেগে আমি টেকছি। ডাক্তারে কোনো ইঞ্জেকশন দেয় নাই, কইতেছে হ্যাঁ রে বেঁচে তোর ইঞ্জেকশন দিয়ে লাভ নাই, ফুরার চতুর্দিকে ইঞ্জেকশন দিলে কি লাভ? ওইটা ফুজের টিপ বাইট করতেব, এর ফাওটা অনেক সময় বেঁচে তুই থাকবো, সমস্যা হইব আরতে, এর হসপিটালে ভর্তি রাখতে হইব বেঁচে করতে হইলে।
তোরা পিছিয়ে দিয়ে ঠাসিয়া দূরে রেখিস। বেড়া যখন টিপ পেড়ে ফুস টুস বাইর করতেছে, হ্যাঁ রাতেন রে বান্দা, মুখিয়ার বান্দা মুখ দিয়ে কইতেছে তোরা তো পিঠটা ভাবটা খাম আমি কিতাটা খাইব। ঘুমটুম গেছে কেনা হ, মোটামুটি যারা ছাদ পাশ আছেন মোটামুটি গেছে কেনা হ। এখন কইছে কিন্তু মারবো, বাবরা খাইবো, কত কিছু জিদের ছুড়ে। যখন পরে ফুজ বাইর করে ভিতরের যে ফুরার বিচিটা আছে এটাও যখন বাইর করে দিছে, বেন্ডিস উন্ডিস কইরা দিবার পরে কয় আমি তোমারে কত গাইল গাইলেছি, এখন যে একটা শান্তি লাগতেছে, তোমারে আমি কি বাপডা খামো, তুমি আমার আব্বা লাগো। আচ্ছা এখন শান্তি না, কথা কনা করে শান্তি না। তখন যে বেটা বাজার ফার্মেসি দিছে এ বেটা কি অপারেশন করতে পারবো? কথা হয় না, পারবো? বেজাল হইতো না নি? যদিও বেটা ব্লেড দিয়ে টান মারে পরে কিন্তু সমস্যা আছে। আর যিনি সার্জারি নিয়ে লেখাপড়া করছেন, MBBS তো করছেন ওই, তারপরে আবার সার্জারি নিয়ে লেখাপড়া করছেন, মানে অপারেশনের উপরে বিভিন্ন অপারেশন আছে, কানের জন্য একটা, নাকের জন্য একটা, মাথার জন্য একটা, বিভিন্ন কিছু, হার্টের জন্য আরেকজন, ক্লাস যারা যারা নিয়ে লেখাপড়া করছে। এখন ফার্মেসির বেটায় যদি সার্জারি করে উপায় আছে নি, তাহলে বেজাল লাগতো না? তুই বেজালটা আমার দ্বারা হইতে আইছে, কইয়া সারছে পরে আমি তার একটা বেজালও ফালাইছি। আমি কইছি তোমার তো ফুরার একটা সার্জারি কইরাইছে, তোমারও দেহের ভিতরে আল্লাহ দিছিন ভালো ভালো জিনিস, ওই একটা কলপ, একটা আয়না। আয়নাটার পাওয়ারটা কত? এই আলামিনটার ভিতরে যে আমার আল্লাহ আলমের না সুট্টা ফোরাটা পৃথিবী, প্রথম আসমানের নিচের পুরা পৃথিবীটা আমার আল্লাহ কলবের ভিতরে ফিট করে দিছে। এই ফুরাটার তো কোনো সময় অপারেশন করলায় না, এটা তো বেটা টিপ পেপার কিনলিছে। সে কইতেছে কেমনে কিতা, তেমন এটাও সার্জারি বেটার দ্বারা যেমন লাগবো, খার দ্বারাও। তখন আপনারা সার্জারি বুঝতেন কেমনে, এটা শিখাইতামনি? আর কথা হয় না। আর এটা ফুরার সার্জারি তো টিপ পেপার খুললেছে, সিলাই দিলেছে, বুঝে লেছেন। অন্তরের সার্জারি, কলবের সার্জারি, রুহুর সার্জারি, শরীরের সার্জারি, নফসের সার্জারি, কফিয়াত ফা 10 লতিবার সার্জারি খেড়া করতে পারবো। আপনি বুঝবেন কেমনে? আপনি কইবেন আল্লাহর ওলি গো, আমার কলবের ভিতরে একটু তাওয়াজ্জু দেন। কিতা দিত? একটু তাওয়াজ্জু দেন। তাওয়াজ্জু দিতে দেরি হইব, আর অন্তরটা এইভাবে গড়ির খাটার মতো আল্লাহ লেখা আছে তো কিট কিট করে আল্লাহ 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 হইতে দেরি করতো না, 2 সেকেন্ড লাগতো না আল্লাহ আল্লাহ হইতে। আমারও একটা দুঃখ আছে, যারাও আমার কাছে ফাটলি বুড়ি দইছে এরা একজনও কইছে না একটু তাওয়াজ্জু দেই নজর। আরে হিসাবের একটু টেস্ট করারও দরকার আছে, বেটাই দিতে পারেনি, কথা কয় না কেরে। আল্লাহ বেড়ারে এলমে লাদুনি দিছিনি ভিক্ষা, যদি ভিক্ষা দিয়া তাকে একটু টেস্ট করারও দরকার আছে, কথা হয় না কেরে। এটা আল্লাহর বলিদেরকে আল্লাহ ভিক্ষা দেয়, আর আমি তো পাইছি আরেকজনের কাছ থেকে ভিক্ষা। যতক্ষণ পর্যন্ত আপনি তাওয়াজ্জু না নিবেন ততক্ষণ পর্যন্ত কলবটা পরিষ্কার হইব না। আমরা তো কই জিকিরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করো, ফানা ফানা, এই ফানা সেই ফানা না, কলবের ভিতরে গুনার খালি পরে, এই গুনার খালিটা জিকিরে যায় না, তাওয়াজ্জুতে দেয়। তাওয়াজ্জুটা কি ওরকম লাইটের মতো নূর গিয়ে পড়ে, নূর ফললে পরে কলবটা আস্তে আস্তে গসায় 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 পরিষ্কার হয়ে যায়। 3টা মার যদি আপনার পীরের সময় দেন অন্তরটা পরিষ্কার হয়ে যাবো। এবং কেমনে ওইটাছে আপনি দেখতে পারবেন, আপনার শৈল্য যদি কেউ ওইভাবে শুই দিয়ে গুতায় আপনি বুঝতেন না, কথা হয় না কেরে। তারপর অন্তরে যদি কেউ তাওয়াজ্জু দিয়ে আপনি বুঝবেন না, স্পষ্ট বুঝবেন। এরপরে এক সময় আমার আল্লাহ আপনার এই যে জাহিরির চোখটার উপরে দিয়ে আমার আল্লাহ 70,000 পর্দা লাগাই রাখছে, দেখা যায় না। এই পর্দা 2টা যদি খালি উড়ায় দেয় তখন আপনি দেখবেন কলবের ভিতরে আল্লাহ আল্লাহ কিভাবে এমন আছে। এটারে কয় ফির মুরিদি। আব্বা হুজুরের কাছে আসলে দেখতাম মুরিদরা সামনে বইতো, সন্ধ্যার থেকে এই মাগরিবের পর থেকে আসা পর্যন্ত আব্বা তাওয়াজ্জু দিত। এখন তাওয়াজ্জু কোনো আছে, কথা কয় না আছে। আমার মাসে একবার মাহফিল হয় বাড়ি, যারা যায় এরই পায়, আর ফাটলি বা বিভিন্নখানে এরা জানার সময় নাই, কথা কন না কি নাই। ফুরা অপারেশন করার সময় হইব যখন কবরে যাইবেন তখন।
তখন বুঝবেন আয় হায় আমি তো কলব পরিষ্কার করে আসলাম না। আরে কলবটা পরিষ্কার করে দেখেন না, সমস্ত পৃথিবী যদি আপনার কলবের আয়না দেখা যায় তাহলে মজার কোনো শেষ আসেনি। কথা কয় না, শেষ আসেনি। তখন আপনি যখন আল্লাহু আকবার করে নামাজ পড়বেন, আপনি কইবেন হুজুর এই ওয়াজ তুই কোন ওয়াজ করতেছে, এটাই বড় ওয়াজ। কেন? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু নামাজটা যদি খুদুর সাথে একাগ্রতার সাথে না হয় ওই নামাজটা তো হবে না। আপনার যদি কলব পরিষ্কার থাকে, কলবে নূর থাকে, আল্লাহ এবং আমার রসুলের নূর থাকে, তখন আপনি আল্লাহকে সামনে রেখে মনে করে নামাজটা আদায় করবেন। শয়তান দুঃখা দিতে পারতো না। শয়তান যে নামাজে দুঃখা না দিতে পারে ওই নামাজটা আমার আল্লাহর দরবারে প্রিয়, ওই নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, বশে জুলকারনাইন 12,000 ঘোড়া বাবা সংগ্রহ করে নিলেন, সাথে পাতেও পানি মস্ক ভর্তি করে করে পানি নিয়ে নিলেন বাবা। 6 বছর বাবা যাইতে 6 বছর আইতে 12 বছরের খাদ্য উনি সাথে করে নিয়ে নিলেন। 12,000 ঘোড়া নিয়ে রওনা হতে আরম্ভ করলেন। উনি কোথায় যাবে কোথায় যাবে ওয়াজটা মনে রাখবেন বাবা। ওই জায়গাটার নাম হলো অন্ধকারাচ্ছন্ন দেশ। কোরআনে পাকে আসছে জায়গার নাম হলো কুহে কাফ। জায়গার নাম হলো কুহে কাফ রে বাবা। জিন দেশের এটা রাজ্য, দিন দেশের বাবা মন্ত্রী মিনিস্টার, রাজ্য বাদশা সচিবালয় এবং সংসদ ভবন কুহে কাফের ভিতরে আছে। আমার নবী কামলিওয়ালা বলে রে, 12,000 ঘোড়া লইয়া তারা যখন রওনা হয়ে গেল, তার কোষাগার থেকে একটা মুতির লাল দানা একজন সৈনিকের কাছে দিল। উনি হলো বাবা খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম ওনার ব্যাগের ভিতরে তলের ভিতরে লাল মুথির দানা রেখে রেখে রওনা হয়ে গেলেন। বাদশাহ জুলকারনাইনের দুই দিকে, ডান দিকে হলো বাবা খিজির আলাইহিস সালাম, বাম দিকে লুকমান আলাইহিস সালাম, পিছনে পিছনে 12,000 সৈন্য নিয়ে রওনা হয়ে গেলেন। কুফে কাফে যাইব, আবে হায়াতটা পান করব, কিয়ামত পর্যন্ত হায়াতটা বাড়াই নিব, ওই নিয়তে যাইতে আরম্ভ করলেন বাবা। আমার আল্লাহ আমার নবীজি বলতে আরম্ভ করলেন, একদিন 2 দিন 3 দিন নয়, 6 বছরে আমার আল্লাহ তার অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে ফাটাই দিল। যখনই অন্ধকার দেশের ভিতরে ঢুকে গেল বাবা, কারো ফকটে কিন্তু মতির দানার পাথর নাই, একজনের কাছে আছে, উনি হলো খিজির আলাইহিস সালাম। বাদশাহ জুলকারনাইন অন্ধকারের ভিতরে যখন ঢুকলো, বাদশাহ জুলকারনাইন রাস্তা হারাইয়া একদিকে চলতে আরম্ভ করলো। খিজির আলাইহিস সালামের ব্যাগের ভিতরে লাল মুথির দানা আছে, ওনারও মনে নাই। উনি একটা অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে ঢোকার কারণে অন্ধকার, গুটগুটা অন্ধকার, কিছুই দেখা যায় না। উনি ঘোড়া নিয়ে আরেক দিকে চলতে আরম্ভ করলো। লুকমান আলাইহিস সালাম একদিকে যাইতে আরম্ভ করলো, বাদশাহ জুলকারনাইন আরেক দিকে যাইতে আরম্ভ করলো। 12,000 সৈনিক 12 দিকে এইভাবে চলতে আরম্ভ করলো। একজন আরেকজনকে নাম ধরে ধরে ডাক দেয়, কেউ জবাব যখন আসে না, বোঝা গেল আশেপাশে কেউ নাই, একলা হয়ে গেলাম। লুকমান আলাইহিস সালাম ডাক দেয় খিজির, খিজির আলাইহিস সালাম ডাক দেন লুকমান রে। বাবা জুলকারনাইন ডাক দেয় শূন্য, 1-2 জনের নাম ধরে ধরে যখন ডাক দেয়, কেউ জবাব দেয় না। জুলকারনাইন বুঝা গেল আমার আশেপাশে কেউ নাই রে, অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে ঢুইকা গেলাম, লাল মুথির দানা যেটা বাহির করলে আলো হয়ে যাইব, অন্ধকারাচ্ছন্ন দেশটা আলোকিত হইয়া যাইব। খিজির আলাইহিস সালামের কাছে, খিজির কই রে? খিজির আলাইহিস সালামের মনে নাই ব্যাগের ভিতরে লাল মুথির দানা আছে, অন্ধকারের ভিতরে বাহির করলে আলোকিত হয়ে যাইব। একজন আর একজন শূন্য থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেল বাবা, একজন আর একজনের তালাশ করতে পারে না। আমার নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, ওগো দয়াল নবীজি, 12,000 ঘোড়া লইয়া গেল, একজন আর একজনের সাথে তালাশ করতে পারে না, একজন আর একজনের সাথে দেখা হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, অন্ধকারা দেশটা তাহলে কত বড়? আমার নবী কামলিওয়ালা কয় রে, আরবি অক্ষরের বড় একটা কাফ আছে, ওই কাফটা লিখতে যে রকম রে, ওই রকম হইল কুহে কাফ পাহাড়টা। ওই কাফের উপরে 2টা নকতা আছে, বড় কাফের উপরে, ওইভাবে কুহে কাফের উপরে
ভিতরে ছোট ছোট কিছু টিলা আছে, পাহাড় আছে। একটা পাহাড় এত বড় রে, পৃথিবীর জমিনটার 70টা জমিনের সমান। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, নারে তাকবীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় কাফ ছোটবেলা পড়ছেন না নি? কাফটা এমএ, পাহাড়টাও এমএ, উর্ফে দুইটা নকতা। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী কয়, ওই যে কাফের যে এইভাবে গুলিয়াটা, এটার আগার ভিতরে 2400 টিলা পাহাড় আছে। একটা টিলা মনে করছো তোমরা বাড়ির টিলাটা না, মক্কার টিলাটা এইটা না, এই একটা টিলা হইল 70টা পৃথিবীর সমান। এরকম 2400 পাহাড় আছে। কুহে কাফ, চিল্লে বলেন না আল্লাহু আকবার। এখানে জিনরা বাস করে, ফরিরা বাস করে, দেওরা বাস করে, সব জিনের, এটা জিনের রাষ্ট্র। কুহে কাহাফ। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, এখনো বুঝা গেলাম তারা যখন অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে ঢুকে গেল, একজনে একটা টিলার উপর উঠলো, আরেকজনে আরেক দিকে গেল, আরেকজনে আরেক দিকে গেল, গুটগুট অন্ধকারের ভিতরে, উঁচা নিচার ভিতরে চতুর্দিকে ছড়ায় ছিটা চলে গেল। আমার নবী কামলিওয়ালা কয়, এটা মক্কা থেকে মদিনা যাইবার ঠেলা রাস্তা এরিয়া না, এটা 100 200 300 মাইল এরকম না রে। আমার আল্লাহ একটা টিলা এই পৃথিবীর জমিনে যারা মানুষ বাস করে 70টা পৃথিবীর জমিনের সমান আমার আল্লাহ বানাই দিল। এইরকম 2400 আছে রে। এই জন্য তারা একজন আর একজনের সাথে দেখা হয় না বাবা, একজন আর একজনের সাথে দেখা হয় না। দিনের দিন যায়, মাসের মাস যায়, একজনের সাথে আর একজনের দেখা হয় না। অন্ধকারের জন্য দেশের ভিতরে গোড়ার ওপর থেকে আমার লামে না, বেগের ভিতর থেকে বাহির করে করে খায়। নিজের কাছে যা ছিল খাইতে খাইতে যখন বাবা খাবারটাও শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল, খিজির আলাইহিস সালামের মনে হইল বাবা কেমনে। উনি যখন খাবার তালাশ করতে আরম্ভ করলেন, ডাইনের বেগের ভিতরে পানি নাই, খাবার নাই। আরেকটা বেগের ভিতরে যখন হাত দিলেন, লাল মতির দানা দেখা যায়। লাল মতির দানা যখন বেগের ভিতরে থেকে বাহির করলেন, অন্ধকার দেশটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মুতির দানা যখন বাহির করলাম, আমার চতুর্দিকটা আলোকিত হয়ে গেল। আমি দেখতেছি সামনে একটা নহর পড়তে আরম্ভ করলো। আদম আলাইহিস সালামের সহিফার ভিতরে, ফলকের ভিতরে, ওসিয়তনামার ভিতরে বলেছিল দুধের চেয়ে সাদা। আমি তাকায় দেখতেছি দুধের চেয়ে সাদা। খিজির আলাইহিস সালাম কয়, আমি দেখতেছি দুধের চেয়ে সাদা। এটা পড়তে আরম্ভ করলো। একটা শূন্য থেকে পড়তেছে, কোনো পাহাড়ের সাথে এটা লাগানো না, শূন্য থেকে পড়তেছে। চতুর্দিকে কেউ না, চতুর্দিকে কিছু নাই। এইটার ভিতর কোনো কিছুর ভিতর থেকে পড়তেছে এমন না, এটা শূন্য থেকে পড়তেছে। আমি খিজির আলাইহিস সালাম তাকায় দেখলাম দুধের চেয়ে সাদা রে। আমি একটু সামনে গেলাম, হাতের ভিতরে নিলাম, হাতটা ধুইলাম, মুখটা ধুইলাম, নাকের ভিতরে যখন লাগাইলাম দেখতেছি মেশকে আম্বরের গন্ধ করে। আমি বুঝে গেলাম রে, আদম আলাইহিস সালামের সহিফায়ে ফলকের ভিতরে আল্লাহর ওহী যা আদম আলাইহিস সালামের কাছে নাজিল করলো। আদম আলাইহিস সালাম যে ওসিয়তনামা লিখলো, ওইটার সাথে যখন মিলে গেল রে, আমি তো পানির পৃথিবীর জমিনে দেখলাম গড় গড় এইভাবে পড়তে আরম্ভ করে। আমি যখন পানির ভিতরে টিপ দিতে আরম্ভ করলাম, দেখতেছি মাখনের চেয়ে আরো নরম লাগতেছে, বরফের চেয়ে আরো ঠান্ডা। একটু জিহ্বার ভিতরে লাগাইলাম, মধুর চেয়ে আরো মিষ্টি লাগে। নাকের গ্রানের ভিতরে মেশকে আম্বরের চেয়ে আরো বেশি গ্রান লাগে। আমি মনে করলাম এটা আবে হায়াত রে। আমি আল্লাহর দরবারে ডাক দিলাম, আল্লাহ গো, আমি তো পান করে লইলাম, আমি তো নিয়ত করি নাই কিয়ামত পর্যন্ত আমি খিজিরকে হায়াত বাড়ায় দিবা। আল্লাহ প্রথম তো হাতটারে একটু ভিজাইছি, এবার মুখের ভিতরে লাগাইছি, এবার আল্লাহ আমি খিজির পান করে নিলাম। আমার আল্লাহ গায়েব থেকে ফেরেশতা দিয়ে একটা আওয়াজ করে কয়, খিজির রে, জুলকারনাইন 12,000 সৈন্য লইয়া 12,000 ঘোড়া নিয়া আবে হায়াত পান করার জন্য, হায়াত বাড়াইবার জন্য আসলো। তুই তো উজির হিসাবে আসলি রে, তোর তো নিয়ত নাই কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইবি। যারে যা, এই খিজির তুই যখন আবে হায়াতটা পান করলি, আমি আল্লাহর একটা রহমতের নহর রে, আমি খিজির তোর হায়াত কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ।
যা এটা যখন ফানি জাতীয়, এটা ফান করছত, তাহলে পৃথিবীর জমিনের যত পানি আছে সব পানির নিয়ন্ত্রণ কন্ট্রোল তোরা তো দাঁড়াইলাম। খারাপ তো কথা হয় না, খারাপ তো। আমার আব্বা হুজুর যদিও হইয়া দেখে এটা আব্বা হুজুরের মাহফিল মনে হয়ে গেছে গা, সাতক গ্রামের নাম আন্দারিগাঁও। যিনি আল্লাহর বলি মাজার, ওনার নাম হল হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। এই পর্যন্ত ৩৬তম মাহফিল সম্ভবত হয়। দেখেন সুরমা নদীর ফারক, দেখেন এইলো মাজার, এইলো সুরমা নদী নিচে। এখন মাজার খান একবারে সুরমা নদীর একবারে ফারক। আর প্রতি বছর একটা গোলা হয়, ওইলে আন্দারিগাঁও সহ আশেপাশে ৪-৫টা গ্রাম রে নষ্ট করে লা। মুরা খুইরের এক বেড়া নাম হইল টেনুমিয়া, আব্বার মুড়ি খান্দ বাল লইয়া ওই আন্দারিগাঁও এলাকার মাঝে ডেক ফাতিল ব্যস্ত। অহন তো আর কেউ আগে না, অহন তো দুহানি পাওয়া যায়। টেনু ভাই মারা গেছে, আল্লাহ তারে বেশ নসিব করুক, আমিন কন। এবারে কইতেছে আমি তো ৭-৮ বছর দূরে থাকি, তোমরা আন্দারিগাঁ হাও। আমার ওগুলা হিসাব আছে, আব্বা হুজুরের কথা কয়। তাইন্ডে যদি আনি মন হয় নদী বাঙ্গনটা বন্ধ হয়ে যেতে পারে। আব্বা কত সাদা সিধা চলতো দেখছেন না, একটা গামছা এমনি লুয়ে রাখতো। গামছাটা কি কান্দ আর বাটার প্লাস্টিকের 2টা জুতা ফাও দিয়ে রাখতো। আর লাড়িও কোনো মৌসুম নাই, এটা একটা ফন কাইজের ইয়া। আব্বা হুজুর গেছে, কইতাছে আসরের নামাজের পরে নদীর ফারো জামুনে। এখন তুই যে ডেক ফাতিল মানে বেসস, এটা তুই বইতাম নি না, বইবার একটা জায়গা করছি, যে বেটা বাড়া থাকি এবার একটা ব্যবস্থা করছে। আব্বা বলছেন আসরের পরে বাইরেছেন, হতেলে মাইকিং করে দেও না, কিতা করি তো, তাহলে বোঝা গেছে অন্য উদ্দেশ্য আছে, কথা কয় না। কইছে তোমরা গ্রাম সহ আশেপাশে 2-3টা গ্রামে মাইকিং করে দেও যে একজন হুজুর আইছে ইমুক নদী বাঙ্গনের লেগে দোয়া করব, নদীর ফারো তোমরা আও। খুব স্বেচ্ছা যখন মাইকিং করছে, আসরের পরে তোমার মানুষের অভাব নাই। উনি গেছে, লাড়ি তো আব্বা হুজুর ওই মাটিতে এভাবে দিয়া হাঁটতো। হঠাৎ করে একটা জায়গার ভিতরে লাগাইছে, লাগাই সর এখানে ফাঁক করো, তোমরা এদিকে যাও, এতটুক এরিয়ার ভিতরে আয়ো না, খন্তি লইয়াও কোদাল লইয়াও। বুঝলাম না, আইসে বেড়া হইল ইয়র ওয়াজ করবার লেগা নদী বাঙ্গনের দোয়া করতো। এখন বলে খন্তি কুড়াল আনতাম, মানুষ খন্তি কুড়াল আনছে, কুদ। বেশি দিন আগে না তো, ৩৬তম মাহফিল চলে ৩৬ বছর আগের কথা। মানুষে কয়বার দেখি তারা মলক করতে থাকো, যারা একটু ভালো রে আমি বাছাই করে দেবো, কেটা কেটা খুঁজবা তুমি 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 এইভাবে আব্বা কেটা কেটা খুঁজবো হয়ে দিছে। এই লোকগুলা খুঁজতে খুঁজতে মোটামুটি 22 হাত নিচে যাওয়ার পরে দেখা যায় সুন্দর করে নকশা করা ফাঁকা একখান মাজার। আর এখানে সুবহানাল্লাহ কোন যাইতেছে, কন্যা সুবহানাল্লাহ। কয় হাত নিচে? 22 হাত নিচে। তাব্বা ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। তোমরা ওনাকে হেফাজত করো, নিচ থেকে চতুর্দিকে বাউন্ডারি করে তোলো। ওটাইছে ওইখানে আব্বা হুজুর দাঁড়াইছে, দাঁড়াইয়া কইছে কে, আমি একটা সিডি লিখি রে। আব্বা কিন্তু বাংলা কমই লেখতার তো, আরবি লিখতো। একটা সিডি লেখছে, সিডিটা বাংছে। কে রে এই সিডিটা সুরমা নদীর ভিতরে যাইয়া ডুব দিয়া একজন দেখবা নিচে বসা আছে, তার কাছে দিয়েইবা।
যে লোকটা সিডিটা লইয়া গেছিল এই লোকটা সাতক হাই স্কুলের মাস্টার, সে এখনো বেঁচে আছে। সে কইছিল আমি পারুম। তো ৩৬ বছর আগে তো বেটা আরো জোয়ান আছিল না, কইছে আমি পারুম। কতে যা আইবার সময় ওনারে কইস দোয়া করতো যাতে উঠতারস। এই মাস্টরে সিডি লইয়া ডুব দিছে, গিয়ে আসলেই দেখে পানির তলে একটা সুন্দর একটা মহলের ভিতরে একজন লোক বসা। এটা তো কোরআনের সাথে মিলে গেল। মুসা আলাইহিস সালাম বলছিল ইউসা বিন নুন রে, আল্লাহকে বলছিল তোর পাহাড়ে গিয়া মুসা আলাইহিস সালাম, আল্লাহ তোমার তো দেখতাম চাই। আল্লাহ কই লান তারানি, কখনো দেখতে পারবি না। কই এই দেখবার জন্য এই চোখ দিয়ে দেখা যাবে না পৃথিবীর জমিনে, আমি আল্লাহরে দেখুন যাইত না। কই আল্লাহ এটা কোনটা কোনটা, এটা আরেকটা চোখ লাগবে। করে কোন চোখ? কত একটা মাছ বাজি করিয়া দুইজন ইউসা বিন নুনের সাথে করে লইছে। এই ওয়াজটা আপনারা শুনছেন না? মাছ বাজি করিয়া লইছে ইউসা বিন, ব্যাগটা লই আরতাছে, মাছ বাজি আর কি লই আরতাছে, নদীর কিনারে গিয়ে ঘুমুদুরে গেছে। এটা কিন্তু কোরআন, ডাইরেক্ট কোরআন, মানে কোরআনের আয়াতগুলা বাংলা কইতেছে আর কি। দুইজন গিয়ে নদীর পাড়ে গিয়ে ঘুমাই গেছে গা, বাজা মাছটা ফাল দিয়ে গিয়ে ফুরে গেছে গা। এখন ফইরা যাওয়াতে এটা তো লুকাই যাবে কার কথা। এটার যে মাছের যে মাথাটা আছে, মাথার ধাক্কা লাগিয়া ফানি ভাবে রাস্তা হইতেছে নিচের দিকে। মাছের মাথার ধাক্কা লাগিয়া নিচের দিকে কি হইতেছে? রাস্তা হইতেছে। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে কয় মাছ কই? মাছ তো ফালতা পড়ে আছে। কই এটার লিখে তো অপেক্ষা আসলাম, যে ফালতা পড়বো এটা তুই রাস্তা দেখাইবো। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি মুসা আলাইহিস সালাম আগে নামছে ফানি। ওই যে মাছ যায় আর মুসা আলাইহিস সালাম যায়, এখন ফানির সিঁড়ি দিয়া নামে। আরে আপনারা এই ওয়াজ শুনছেন, তাফসীর আমি গাড়ছি, এর লিগে এইটা মৌলানারা কইতে ডরায় আর কি। মানে ফানির সিঁড়ি হইতেছে, মাছের মাথার দাগ খায়, আর ওই ফানির সিঁড়ির ভিতর দিয়ে দুইজনে আটটে নিচে যাইতেছে। এলের তাফসীর ইবনে আব্বাস, রাসূল মুফাসসিরিন, আমার নবীজির সাহাবীর তাফসীর। দুইজনে ওই মাছের পিছে পিছে সিঁড়ি দিয়া, সিঁড়ি বলতে কি এর সিঁড়ি? ফানি সিঁড়ি দিয়া যেতে 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 গিয়া দেখতেছে একটা মহল, আর মহলের ভিতরে একজন বুজুর্গ বসা। এটা হইল ডাইরেক্ট কোরআন। এখন ওই মাছটারও ডুব দিয়ে গিয়া দেখে এক বেড়া বোয়া সুরমা নদীর তলে সিঁড়িটা দিয়া কইছে, জগৎপুরে ফাড়াইছে সিঁড়িটা, যাইবার সময় যাতে যাইতে পারি আপনি বললো দোয়া করতেন, যাও দোয়া করে দিলাম। উনি হলো হযরত খিজির আলাইহিস সালাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। দুইটা কারণে পানিতে চলন্ত নৌকাতে প্রস্রাব করা হারাম। কয় কারণে? কারণ পানির নিচের গভীরের ভিতরে আল্লাহর একজন কুতুব আছে আর মুসলমান জিনরা আছে, এটা হলো এক কারণ। আর দ্বিতীয় কারণ হলো পানির নিচে যেমন মুমিন আল্লাহর কুতুব আছে, মুমিন জিন আছে, ওলি জিন আছে, এরকম খারাপ জিনও আছে, ক্ষতি করতে পারে। এই জন্য যখন আপনার নৌকার মাঝে উঠছেন, ফরসাব করতেন, আপনি কইবেন হুজুর ফরসাব তো ঠেলায় বাসি না, কি করতেন? আপনি বিসমিল্লাহ করে 3 বার টুকা মারবেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। মুমিন জিন কুতুব থেকে বাঁচাই দিব, সমস্ত দেব থেকে আমার আল্লাহ বাঁচাই দিব বিসমিল্লাহর টুহনির গুণে। এরপরে আপনি ফরসাব করবেন, কোনো সমস্যা নেই। আর ফরসাবের দল্লু নৌকাতে ছেড়ে দিয়েন না কইলা, মনে আমরা তুই করি রাস্তাঘাটে পেশাবে ধরলে সেন কুল্লা মেরে দিই, কথা কনা করে। আল্লাহ, আল্লাহর কসম, আমার রাসূল বলছেন আল্লাহর কসম, ওই জায়গায় কারা যায়, এটা সত্য, মহাসত্য কথা। সেন কুল্লা খার ইয়ে ফরসাব করলে ফরসাবটা ভালো করে জ্বরে না। ফরসাবের থলিতে কিছু ফরসাব থাকে, এগুলা পাথর হয়। আমার নবীজি কয় 32টা রোগের সম্ভাবনা আছে দাঁড়ায় প্রস্রাব করলে। এই জন্য এই কোরআন হাদিসকে অনুসরণ করে অসগ অগল কাফেরের দল বইয়া পেশাব করে, কথা কয় না করে, সব কি করে বইয়া পেশাব করে। সিডিটা দিয়ে আয় হয় হুজুর দিয়েছি, তখন আব্বা কয় আমার লাড়ির আগার দিকে চাইও, লাড়ির আগার দিকে তাকাইছে, আব্বা এভাবে লাড়িরে উড়াইছে, কয় যতটুকু এরিয়া দিছি এর ভিতরে আর ভাঙতো না, এখন পর্যন্ত আর ভাঙ্গে না। এই মাজারের নামে প্রতি বছর 13 ফাল্গুন মাহফিল হয়, চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। একবারে সর্বপ্রথম যারা নিয়ে মাহফিল করে আব্বা,
শ্রীগড়ের কুতুবুদ্দিন আর আপনার জাউরার লইয় সালাউদ্দিন তুর্কি, উনি যখন প্রথম নিছে উনি মুরসি করতেছে, আরে হুজুর তো আমার দিলে না 60 টাকা দিব না 100 টাকা দিব, আমি দি আজকে 1,500 টাকা একটা মাহফিল রেখে গেছি। মনে মনে চিন্তা করে, এখন না কি চিন্তা, আর এই সময় 1,500 মেলা টাকা। আব্বা কইতেছে হেরে ডাক দানো আই কেন 1,500 রুজি করবার খাম নাই, তোর একটা লকব দিয়ে দিছি লাস্টে সালাউদ্দিন তুর্কি, যা বাঁশি বাজাইতে পারবে সমস্যা নাই। ওই আব্বার দোয়ায় বেড়া বাঁশি বাজায়, কথা কনা করে। আমার বাবারে বন্ধুরা একটু সামনে যাইতে আরম্ভ করলাম, রে বাবা কষ্ট দিয়ে দিলাম বাবা, আল্লাহর ওলির একটা বাস্তব ঘটনা বললাম বাবা। অন্ধকারের জন্য দেশের ভিতরে খিজির আলাইহিস সালাম আবে হায়াত পান করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন, আমার আল্লাহ গো আমি তো আবে হায়াত পান করার জন্য আসি নাই, তুমি আমারে পান করাই দিলা, আবে হায়াতের পাশে নিয়ে গেলা, ঝর্ণার কাছে নিয়ে গেলা। অন্য অন্য সৈন্যরা কোন জায়গায় আছে জানি না রে আল্লাহ, তুমি তো নিয়ে আসলা। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি যদি বাঁচতে চাই আর বাঁচাইয়া তুমি দিলা, হায়াত বাড়াই দিলা, প্রতি ক্ষেত্রে প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ তোমার সাহায্য আমি খিজিরের উপরে রাইখো। খিজির আলাইহিস সালাম বাবা এখান থেকে রওনা করলেন, ওনার কাছে লাল মতির একটা পাথর আছে, লাল মতির পাথরটা দিয়া বাবা রাস্তা দেখতে দেখতে উনি ঘোড়া চালাইতে আরম্ভ করে অন্য সৈন্যদেরকে খুঁজতে আরম্ভ করলাম। এক সময় বাদশাহ জুলকারনাইনের সাথে অন্য অন্য সৈন্যরা বাবা দেখা হয়ে গেল। বাদশাহ জুলকারনাইন ডাক দিয়ে বলে, খিজির কই রে? অন্য সৈন্যরা ডাক দিয়ে বলে, খিজির আলাইহিস সালামের দেখা পাইলাম না, লুকমান আলাইহিস সালামের দেখা পাইলাম না। একজন একজন সৈন্য একত্রিত হতে 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 বাবা 6,000 সৈন্য একত্রিত হয়ে গেল, আর 6,000 সৈন্য একত্রিত হতে পারে নাই। খিজির আলাইহিস সালাম 43 দিন পরে রে বাবা লুকমান আলাইহিস সালামের সামনে লাল মতির দানা দিয়ে ঘোড়া চালাইতে চালাইতে হাজির হয়ে গেল। লুকমান আলাইহিস সালামের সামনে হাজির হয়ে হয় বাদশাহ জুলকারনাইন কই রে? কয় বাদশাহ সৈন্য বাহিনীর মধ্যে এখানে আছে, গুটগুড়া অন্ধকারের ভিতরে কেউ কাউরে দেখতে পায় না। এখন কিছু কিছু কথাবার্তা শোনা যায়, একজন আরেকজনের সাথে কানে কানে বার্তা পৌঁছাইতে পৌঁছাইতে গণনা করলো 6,000 সৈন্য পাওয়া গেল। একজন আরেকজনের কাছে 1-2 করে করে এইভাবে গণনা করতে আরম্ভ করছে, 6,000 পাওয়া গেছে, আর 6,000 নাই। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, খিজির রে আমারে তো আল্লাহ একটা হিকমতি জ্ঞান দান করছে, আমার আল্লাহ বেলায়েতি জ্ঞান দান করছে, তুমি কিন্তু আবে হায়াত পান করছো, আমি লুকমান অন্তরের চোখ দ্বারা দেখেছি। সুবহানাল্লাহ। আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। লুকমান আলাইহিস সালাম কয়, আল্লাহর পরিচয় তো মারিফতের ইলম দ্বারা আমি অর্জন করে নিয়েছি, তুমি যে সুফি সুফি ফান করছো, আল্লাহ যে কি কইছে হেডেও আমি শুনছি। খিজির আলাইহিস সালাম কয়, তোমার যদি ফান করার ইচ্ছা থাকে যাও। লুকমান আলাইহিস সালাম কয়, আল্লাহ না আলিলে ওই ঝর্ণার পাশে যাইবার কোনো ব্যবস্থা নাই। এটা কোন জায়গায় কিভাবে আছে এটা আমি ইচ্ছে করলেও বেলায়েতের চোখ দ্বারা বাহির করে পান করবো না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না চাইব। সুবহানাল্লাহ কোন না? কষ্ট পাইতেছেন না আপনারা? পৃথিবীর জমিনে আপনি চান সমস্যা নাই, আল্লাহর দরবারেতে চাবেন, আপনি সম্পদ চাবেন চান, জমি চাইবেন চান, তবে বাধ্যতার সাথে চাইেন, মালিকরে আগে রাজি করে নেন। মালিকে যদি আপনারা চাকরি দিয়ে থাকে সঠিকভাবে 9টার থেকে বা 8টার থেকে 8টা পর্যন্ত সুন্দর করে চাকরিটা কইরেন, এর ফাঁকি দিয়ে বিড়ি খাইবে লেগে 3 ঘন্টা লেগে ফাঁকি দিলে কিন্তু মালিক যদি দেখে আপনি নাই, কথা কনা করে, তাহলে 1 মাস পরে আপনি যখন যাইবেন কাগজটা লইয়া, আমার একটু বেতন বাড়াই দেন না, কইবে তুই তো 2টার সময় যা 4টার সময় আসছিস, ফাঁকি দেস, কথা কনা। আর আপনি যদি 8টার থেকে 8টা চাকরি করিয়া তারপরে আবার 4 ঘন্টা করেন, মালিকে যখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কোনোদিন না কোনোদিন যখন খবর হয়ে যাইব, আরে কিরে এত 8 ঘন্টা ডিউটি এদি 4 ঘন্টা বেশি করে, তাহলে এর বেতনটা আরো 1000 বাড়াই দেয়। আমার আল্লাহ আপনার একটা চাকরি দিছে, পৃথিবীতে এমনি এমনি আপনারা ফাটাইছেন, আপনি কেরে আপনারা আল্লাহ ফাটাইছে একটু খবর লইছেন না, জানছেন না কোনো সময়? না জি জি না, এই কথাটা বুঝে কই তুইব, আল্লাহ কেরে আপনারা ফাটাইছে
কোনো সময় মনের মাঝে আইসি নেই, কথা কয় না। আর ইবাদত খালি মুখ দিয়ে কইলি হইবনি, কেরে আল্লাহ ফাড়াইছে একটু বোঝার দরকার আছে না নি? আল্লাহর কি পৃথিবী বানাইতে কোনো সৈনিক মনিক লাগেনি? আমরা কেরে বানাইতে? নদী বানাইতে, সাগর বানাইতে, আসমান বানাইতে, জমিন বানাইতে, চন্দ্র বানাইতে, সূর্য বানাইতে কি আমরা লাগবো নি খামলা হিসাবে? কেরে বানাইছে? আমরা তো পৃথিবীর জমিনে ঘর বানাইলে খামলা লাগে, ওই যে জমির মেঝে গেলে খামলা লাগে, কথা হয় না? ব্যবসা করতে খামলা লাগে, একটা ফ্যাক্টরি খুঁজতে শ্রমিক টমিক লাগে, কথা হয় না? লাগেনি? আমার আল্লাহর আপনার মতো বেটার দরকার নাই আসমান বানাইতে, জমিন বানাইতে, চন্দ্র বানাইতে, কীট পতঙ্গ, পশু পাখি, গাছ পালা, ফল মূল বানাইতে আল্লাহর মানুষের কোনো দরকারই নেই। আপনারা কেড়ে বানাইছে? কিল্লিগা একসাথে কইলেন কিল্লিগা? আর ইবাদতের লেগে বানাইছি, ঠিক আছে। আমরা কত দামি দেখেন, আমরা ঘুমাইলো ইবাদত, আমরা আটলো ইবাদত, ব্যবসা করলে ইবাদত, দোকানে গেলে ইবাদত, এখানে কুবাইলে ইবাদত, দান ফলন ইয়ে করলে ইবাদত, লেখাপড়া করলে ইবাদত, চাকরি করলে ইবাদত, চিল্লে এখন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, সবকিছু ইবাদত পাইতে হইলে নিয়তটা লাগবো। কিতা লাগবো? আপনি চিন্তা করবেন, আল্লাহ আমি তো ক্ষেত কামার মানে আল চাষ করতেছি আমার জীবিকা অন্বেষণের জন্য, এখানে কিছু ফসল টসল করুম, নিজেও খামো, ফোলা ফান্ডে খাওয়ামো। আল্লাহ চাকরি করতেছি, নিজেও খামো, ফোলা ফান্ডে খাওয়ামো। আল্লাহ লেখাপড়া করতেছি জ্ঞান অর্জনের জন্য, ওই জ্ঞানটা দিয়া তোমার এবং রাসূলকে নিয়ে একটু গবেষণা করিয়া মানুষদেরকে ইসলামের জন্য দাওয়াত দিব। যতক্ষণ গবেষণা করবেন, যতক্ষণ লেখাপড়া করবেন, যতক্ষণ খেতে কুবাইবেন, যতক্ষণ ঝাল চাষ করবেন, যতক্ষণ ব্যবসা করবেন, ওই নিয়তটা করলে নফল নামাজের সওয়াব হইতে থাকবো। কষ্ট পাইতেছেন নি? শেষ আর 10 মিনিট। বাবা এটার মধ্যে একটা গরম পানি আছে। আল্লাহুম্মা সাল্লি, তবে গ্লাস তো পাইতে না। গ্লাস কই? গ্লাস একটা সার কাপ লই যাও, সার কাপ দাও, ওই যে পাশের থেকে যাও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা দেখেন তো, 1.5 ঘন্টা টাইম, 10:30 থেকে 10 মিনিট কম 12টা বাজে। আমার তো মনে হয়েছে আমি ওয়াজ করছি 10 মিনিট, কথা হয় না। আমি কিন্তু দুরুদ পড়ছি হইলে ওর সর্বমোট মিললে 2 বার। 5 মিনিটের ভিতরে খুতবা শেষ করে ওয়াজ আরম্ভ করে দিছি। একটু মনোযোগ দিয়েন। আমার আল্লাহ আপনারে ভালোবাসে। কি কন? ভালো। আমি যদি আমার আব্বার উল্টা ফলটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন মাসের মাস বছরের বছর করি, এই আব্বাই আমার জীবনও বিশ্বাস করতো না। যদি 20,000 টাকা মাধবপুর ফাড়াইতে হয় আরেকজন দিয়ে ফাড়াইব, আমারা তো দিত না, কথা হয় না। কারণ জানে আদাফত থেকে যাইব গাড়ি লিয়ে। কেন? বাপের অবাধ্য। আল্লাহর আপনি অবাধ্য, 1 দিন 2 দিন 3 দিন মাস বছর বছরের পর বছর অবাধ্য। আপনারা কইছি না, আমারই কইতেছি, আমার শরম নাই, আমি কেরে অবাধ্য ডেলি ডেলি। আবার কেমনে চাইতাম আল্লাহ আমারে দেলাও, আমি আমারই কইতেছি। আপনারটা আপনি কইলেন, আমি তো বাধ্য না, অবাধ্য। আপনার বাপে আপনারই বিশ্বাস করে না, বছরের পর অবাধ্য দিয়ে 20,000 দিয়ে মাধবপুর ফাটাইতে চায় না। কথাটা ঠিক নিকন না। আমার আল্লাহ কয় বান্দারে তুই তো অবাধ্য। এরপরে কয় আমি গাফুরও রাখি, তুই আমার কদমে সিলিন্ডার কর, 2টা চোখের পানি ফালাই দে, আমি আল্লাহ করে তোরে কুলে লইয়া লমু। আমি তো তোর বাপের মতো মানুষ না, আমি হইলাম মহান রব মালিক আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহ। আল্লাহর বলি আপনারে বানাইতে 40 দিন সময় লাগবো আমার আল্লাহর। আপনি কইবেন 40 দিন করে 1 সেকেন্ডে পারে না? হ্যাঁ পারে, আমার আল্লাহ 1 সেকেন্ডেই পারে। আপনার মার গর্ভ থেকে 1 সেকেন্ডই বাপের মেলামেশার করে লগ লগ 4 দিনই বাচ্চা বলিতে পারে, কথা কয় না। আমার আল্লাহর সিস্টেম নাই। আমার আল্লাহ কয় আমি হলাম রাব্বুল আলামিন। রব অর্থ আস্তে আস্তে ধীরে ধীরে বন্দারে পূর্ণাঙ্গ নিজের সফলতায় পৌঁছে দেওয়া, ধীরে ধীরে আস্তে আস্তে, এটারই কয় রব। আপনি আল্লাহর কসম, আপনার কি সমস্যা, আপনার কি সমস্যাটা কি আপনি আল্লাহর দরবারে কর না, সেজদাতে গিয়ে কর না, কর না গিয়ে সেজদাতে করে মনোযোগ দিয়ে কর না। আল্লাহর কুদরতি কদমে সেজদা কোন এইভাবে লাগায় কোন, আল্লাহ আপনার কুদরতি কদমে মাথাটা লাগাইছি, আল্লাহ মনে করেন না, মনে করে কোন সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে কোন আল্লাহ আমার এটা দরকার, এটা দরকার। আল্লাহর কসম 40 দিন পরে এটা দালাইব। তবে খালি ঠাক্কর দিলেই তো না, যেমনে কইছি এমনে।
মনে করতেইব আল্লাহর কদম এখানে আমার কপালের তলে, এটা মনে করে কইতেইব। তবে ফরজ নামাজে না, ওয়াজিব নামাজে না, সুন্নত নামাজে না, নফল নামাজে দোয়াটা করতেইব। করলে পরে আমার আল্লাহ 40 দিন পরে দিয়ে দিব। আর টেস্ট করেন না, একটু দেখেন না, কথা কয় না, দেখবার দরকার আছে নি? আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী বলতে লাগলেন, লুকমান আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে। আবে হায়াত পান করার জন্য খিজির আলাইহিস সালাম বললেন, লুকমান রে পান করো। কয় না, আমি কিয়ামত পর্যন্ত বাঁচার আমার উদ্দেশ্য নাই। আমার আল্লাহ যদি আমি লুকমানের উপরে সন্তুষ্ট থাকে তাই হয়ে যাব। আমি লুকমানের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া হিকমতি জ্ঞানটা দান করে দিল। আমি আর কিচ্ছু চাই না রে, আমার আল্লাহর সন্তুষ্টি চাই। আমি লুকমানের উপরে যদি আল্লাহ সন্তুষ্ট রাজি হয়ে যায়, আবে হায়াত পান করার আমার দরকার নাই। এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, লুকমান রে, 6000 সৈন্য পাওয়া গেল আর 6000 পাওয়া গেল না। অন্ধকার জন্য দেশ থেকে 6000 নিয়া বেশে জুলকারনাইনকে নিয়া বাহির হতে পারবো না, আর 6000 তালাশ করতে আরম্ভ করো। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তোমার মুতির দানাটা কার কাছে দিলা? লাল মুতির দানা কার কাছে দিলা? কয় বাদশা জুলকারনাইনের হাতে দিলাম। বাদশা জুলকারনাইন আবে হায়াত তালাশ করতে আরম্ভ করলো। আমার আল্লাহ আবে হায়াতের দিকে না নিয়ে অন্য দিকে নিতে আরম্ভ করলো। জুলকারনাইন তাকায়া দেখে রে, বাতাসের ভিতরে, জমিন থেকে না বাবা, বাতাসের, সুবহানাল্লাহ এই জায়গা বলেন না, বাতাসের উপরে ঝুলন্ত একটা দেওয়াল দেখা যায়, অনেক সুন্দর সুন্দর সুন্দর, বহু সুন্দর। ওইটার ভিতরে কিছু মোরগ বসা দেখা যায়। জুলকারনাইন জিজ্ঞাসা করে, কে রে, এত সুন্দর ঘর রে? বাতাসের উপরে দুলতে আরম্ভ করলো, কোনো খুঁটি নাই, পালা নাই, কিচ্ছু নাই, বাতাসের উপরে ঘর। এটা কার ঘর রে? সেইভাবে পাকাটা আস্তে করে যখন জারা দিল মোরগ বাবা, মুরগের পাকাটা এইভাবে জারা দিল। জুলকারনাইন ডাক দিয়ে বলে, তার পাকার বগল থেকে হীরা, জহরজত, ফিরোজা, দামি দামি পাথর গলা পড়তে আরম্ভ করলো। যতবার জারা দেয় তার ঘরটার কালারটা চেঞ্জ হয়ে যায়, তার যে মহলটা কালারটা পরিবর্তন হয়ে যায়। আমি তখন জিজ্ঞাসা করলাম, কি রে এইভাবে অলৌকিক দেখাইতে আরম্ভ করলি? আমি বাদশা জুলকারনাইনের অন্তরের ভিতরে ভয় ঢুইকা গেল। সে ডাক দিয়ে বলে, মুরুগটাই ডাক দিয়ে বলে, বাদশা জুলকারনাইন, আমার আল্লাহ যে পৃথিবীর জমিনে সূর্যের আলো দিয়া ফকফকা করে দিন বানায়া রাখলো, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ সমস্ত পৃথিবীর বাদশা তোমারে বানাইলো। ওই জায়গা থেকে অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে আইলা কেন? লুকমান আলাইহিস সালাম কয়, তোমার পরিচয় দাও। কয়, মনে কইরা নাও আমি একটা মুরগা, আমারই তুমি উত্তর দিতে আরম্ভ করো। কয়, আইলাম আবে হায়াত পান করার জন্য। কয়, তোমার মনের ভিতরে তো লোভ আসলো কেন? আমার আল্লাহ সমস্ত পৃথিবীর বাদশা তোমারে বানাইলো, তারপরে আবার আবে হায়াত পান করে রে কিয়ামত পর্যন্ত হায়াতের জন্য আসলা কেন? মনে রেখো রে, আমি এমন একটা লোক রে, আমার উপরে আমার ঘরটা দোলে আমার আল্লাহ আমার ইবলিস নামে কোরআনে পাকে বইলা দিয়েছে, এইটা হলো আমার ঘর, যাই না রাইখো কিয়ামত পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে আমি যুদ্ধ করতে আরম্ভ করব, তোমরা বাদশার বিরুদ্ধে যুদ্ধ করতে আরম্ভ করব, মানুষদেরকে ঈমান হারা করতে আরম্ভ করব। জুলকারনাইন ডাক দিয়া বলে, বুঝা গেলাম এটা মনে হয় ইবলিসের ভাষা। কয়, মনে হয় না, তুমি কনফার্ম হয়ে যাও, শিওর হয়ে যাও, নিশ্চিত হয়ে যাও, এটাই আমি ইবলিসের ভাষা রে। আমার নবী কামলেওয়ালা কয়, ইবলিস ডাক দিয়ে বলে, জুলকারনাইন রে, আবে হায়াত পান করতে পারলা না, আমার গোটার ছাদের উপরে একটু উইটা দাঁড়াইবা। জুলকারনাইন একটু উইটা দাঁড়াইলো, মুরুগটা আস্তে করে উড়াল দিল বাবা। মুরুগটা হইল ইবলিসের ঘর, পাশারটা হইল কুহে কাফের ভিতরে। এবারে বলা যাবে সুবহানাল্লাহ। এতে যারা দিছেন এটার সময় কোন যেত না। ইবলিসের ঘর আসল বাড়িটা কই? কুহে কাফ। যারা আব্বার মুরিদ দেখছেন, আব্বা আর্তাছে লাড়ি লইয়া, হঠাৎ করে মাটির মাঝে এমনি ফার মারছে, মারিয়া কইছে, কেমন লাগে? দেখছেন নি আপনারা? কেডা কয়, কেমন লাগে রে? আর্তাছে ফাটলে কিরাম যায়, তুই গুতা মারলে কে রে? কারে দিছে? সতেন না রে, কারে দিছে?
অহন পিছন থেকে কোনো ভক্ত মুড়িদানা তো ডর হয়ে মারছে না, নাতি উঠি কিছু নাতিয়ে কইছে দাদা কোন না ফার্মাল আবার খাস সাথে কথা এখন বুঝতে চাস তো ওই ফিসু দুহেন ওইনিকে দেখ কিতা পরে দেখছে আসলে ফাঁকার মাঝে মেরে দিছে। ইবলিচ্ছে না এক মুহূর্তে উড়াল দিলে একবারে 7 জমিনে নিচেও যাইতে করে বোনাবনি আসমানে কাছাকাছি যাইতে পারে। আর আল্লাহর ওলি কো যে সান্দা জাফার মারে দিছি মাটি লাগিয়েছে কেন ওর সাবা ফাতারে, এরা হইলে আল্লাহর ওলি, কথা হয় না। এটা ওলি বেলায়েতের পাওয়ার দিছে কেডা? আল্লাহর পথে সাধনা করছে, নিজের জীবনটারে উৎসর্গ করে দিছে। এই জন্য আব্বা হুজুরের নামে কোনো সম্পদ নাই, ওপরে 100 নাই, কত এই যে আমি বই দিছি নাই আল্লাহর জাগাত থাকি। আপনারা কইবেন আল্লাহর জাগাত কেমনে? আমার আব্বা এটারে ওয়াকফে লিল্লাহ কইরা দিছে, জায়গাটারে কার নামে দিছে? আল্লাহর নামে রেজিস্ট্রি করে দিছে। এটার মাঝে আমরা 2 ভাই বাস করি, আল্লাহর জাগাত। আমার বাবারে বন্ধুরা, আমার নবী কামলি ওয়ালে বলতে লাগলেন, সংক্ষেপ করে দিব রে বাবা। বাদশা জুলকারনাইন যখন ইবলিসের ঘরের ছাদের ভিতরে উঠল, কেন একটা রহস্য আছে। আমার নবী কামলি ওয়ালা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবলিসের ছাদের উপরে যখন উঠল, দেখতেছে একজন মুখের ভিতরে সিংহা লইয়া দাঁড়ায় আছে। লুকমান আলাইহিস সালাম ইবলিসের ঘরের ছাদ থেকে ডাক দিল, কে গো? আপনাকে তো চিনলাম না, আপনার পরিচয়টা তো জিজ্ঞান করতেন। ওই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফং মা এইভাবে মুখ লাগাইয়া বাবা দাঁড়ায় আছে। ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও বাদশা জুলকারনাইন রে, আমার আল্লাহ সমস্ত পৃথিবীর বাদশা তোরে বানাইল, অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে আইলি, যে জায়গার ভিতরে সূর্য ওঠে সূর্য ডুবে, রহমতপূর্ণ দুনিয়া, ওই জায়গা ছেড়ে আবে হায়াত পান করার জন্য এখানে আইলি কেন? আমি একটা পুরস্কার দিয়ে দেই। বাবা ইসরাফিল আলাইহিস সালাম একটা পুরস্কার দেয়। ইসরাফিল আলাইহিস সালাম বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা জুলকারনাইন, আমার ডান হাতের ভিতরে একটা বিলাইয়ের মাথার মতো একটা পাথর আছে, বিলাইয়ের মাথা, বিড়ালের মাথার মতো একটা পাথর ছেড়ে ওই পাথরটা তোরে দিয়ে দিলাম। জুলকারনাইন ডাক দিয়ে বলে, রহস্য কি? ওই রহস্য 2 জনে জানে। কয় কাডা? কয় লুকমান আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বিড়ালের মাথার মতো বাবা একটা পাথর ইসরাফিল আলাইহিস সালাম বাদশা জুলকারনাইনের হাতে দিয়ে দিল বাবা। সাথে করে ওনার কাছে তো লাল মতির দানা লাইটের মতো আছে। দেখতে দেখতে ঘোড়া চালাইতে চালাইতে আইসা বলল, বাদশা লুকমান রে, ও খিজির আলাইহিস সালাম, 6000 সৈন্য তোমরা খুঁজে খুঁজে পাইলা নাকি? কয় আমি পাইলাম না। লুকমান আলাইহিস সালামকে নাকি আমার আল্লাহ একটা হিকমতি জ্ঞান দান করব, দান কইরা দিল। আমার আল্লাহ এমন একটা হিকমতি জ্ঞান দান করল, লোকমানের অন্তরের রশির টান দিয়া 6000-এর সাথে 6000 মিলাইছে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, সিলসিলায়ে জগৎপুরি জিন্দাবাদ, সিলসিলায়ে জগৎপুরি জিন্দাবাদ, হযরত মাওলানা কাজী মাহবুবুর রহমান জগৎপুরি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এবার বাবা 12,000 সৈন্য যখন একত্রিত হয়ে গেল, বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বলে, তোমরা 2 জনই আগে যাইতে আরম্ভ করবা। 2 জনের নামটা মনে রাখবেন বাবা। একজনের নামে আমার আল্লাহ সূরাতুল লুকমান নাজিল করে দিয়েছে, কোরআনে পাকে একটা সূরা বাবা। লুকমান আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম সামনে সামনে ঘোড়া নিয়ে বাবা চলতে আরম্ভ করলো। পিছনে হলো বাবা জুলকারনাইন, আর পিছনে 12,000 ঘোড়া 12,000 সৈন্য নিয়ে রওনা করতে আরম্ভ করলো। অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে লুকমান আলাইহিস সালাম একটা ডাক দিয়া বলে, ও 12,000 সৈন্য রে, একজন আরেকজনের কানে কানে জানায় দাও, একজন আরেকজনের কানে কানে সংবাদটা পৌঁছে দিবা, আমার আল্লাহ তোমরা যে ঘোড়ার উপরে বসা আছো, প্রত্যেকটা ঘোড়ার পায়ের ভিতরে হীরা, জহরত, মুক্তা, ফিরোজা পাথর বাড়ি লাগাইব। সুবহানাল্লাহ। তোমাদের প্রত্যেকের 12,000 সৈন্যের ঘোড়ার পায়ের ভিতরে আমার আল্লাহ হীরা, জহরত,
ফিরুজা ইয়াকুত মারওয়ারিদ পাথরগুলা গোড়ার পায়ের ভিতরে বাড়ি লাগাইব। যারা লুবে লুবে লইবারে তারাও ফস্তাইবা, যারা বেশি লইবা তারাও ফস্তাইবা, যারা আনতা না তারাও ফস্তাইবা। সুবহানাল্লাহ। গোড়ার ফাওয়ার মেজে বাড়ি লাগবো হীরা, জহরত, মণি, মুক্তা, ফিরুজা, ইয়াকুত, মারওয়ারিদ। চিল্লে কোন আল্লাহু আকবার। সম্পদান তুলে হেন যাইতেইব। এখন কেউ চিন্তা করতেছে লুকমানে কইছে, লুকমান আলাইহিস সালাম হইল জুলকারনাইনের উজির, না উড়াইতাম না। কেউ মনে করে অন্ধকারের মাঝে সামনে হইল বাতি, খিজির আলাইহিস সালামের হাত, আমরা ফিসে অন্ধকারের মাঝে চালাইতেছি, গোড়ার ফাউনের মাঝে বাড়ি লাগতেছে, উড়াস না, উড়াইতেছে। কেউ কেউ এমন উড়ানি উড়াইছে, রাখছে না যতটুকু নিচিন, সাথে ব্যাগ টেক ফহর টকর আর রাখছে না। কেউ মনে করছে না আর এত উড়াইতাম না, কিছু কিছু উড়াইলে। আর কেউ কইছে না একবারে উড়াইতে বই না। তো লুকমান আলাইহিস সালাম কইছে যারা না উড়াইব এরা ফস্তাইব, যারা কম উড়াইব এরাও ফস্তাইব, যারা বেশি উড়াইব এরাও ফস্তাইব। ফেস লাগছে না? কত কোন করে ফেস লাগছে না? এটা হলো সূরা আহকাফের ৮৩ নম্বর থেকে আমি তাফসির শুরু করেছি, ৮৫ নম্বর পর্যন্ত তাফসির, বাংলা তাফসিরও আপনারা দেখবেন উল্লেখ করে হুবহু পাইবেন।